কাজ করে বাসায় আসলো। এসে ফ্রেশ হয়ে ওর রুমে শুয়ে আছে। কিছুক্ষণ পর ইরার আব্বু আসে ইরার কাছে। আব্বু, কিছু বলবে? হ্যাঁ, তোকে কিছু কথা বলার ছিল। কি কথা আব্বু, তাড়াতাড়ি বলো। আমাকে আবার তাড়াতাড়ি অফিস যেতে হবে কাল, সেজন্য এখন ঘুমাতে হবে। আসলে তোকে যা বলতে এসেছিলাম, আমি না তোর বিয়ে ঠিক করে ফেলেছি। ইরা ওর আব্বুর মুখে এমন কথা শুনে আশ্চর্য হয়। হোয়াট? কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তো তোমার আব্বু? হ্যাঁ, ঠিকই বলছি। আমার ছোটবেলার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি আমি, তাও 20 বছর আগে থেকে। আমরা একজন আরেকজনকে কথা যেই তো দিয়ে রেখেছি। মানে আমি বুঝলাম না, তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করলে কি করে, তাও আবার 20 বছর আগে? যদি ওই ছেলেটা মারা যেত বা ওর কোনো সমস্যা থাকলে শরীরে, তখন কি হবে ভেবে দেখেছো? তারও ব্যবস্থা করেছি আমি। আমি তখন আমার বন্ধুকে বলেছি যদি ওর ছেলের কোনো সমস্যা না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। বুঝলাম না, ছেলেটা দেখতে কালো না ফর্সা, মোটা না হ্যান্ডসাম, লম্বা না খাটো, তা না দেখেই? কোনো চিন্তা করিস না মা, আমি ওকে এখানে আসতে বলেছি। ও 3 দিনের ভিতরে চলে আসবে সুইজারল্যান্ড, আর আমাদের বাড়িতে থাকবে। তখন না হয় দেখে নিস। ঠিক আছে, আমাকে এখন ঘুমাতে দাও। এইদিকে ইরা ঘুমিয়ে গেলে ওর আব্বু ওনার রুমে চলে যায়। এইদিকে বাংলাদেশেও সেম। আকাশ ওর আব্বুর সাথে কথা বলতে থাকে। ওর আব্বু সেম কথা আকাশকে বলে। এইদিকে আকাশ কোনো উপায় না পেয়ে ঠিক আছে, আমি তোমার বন্ধুর মেয়ের সাথে দেখা করার জন্য যাব। ঠিক আছে, আমি তাহলে ওকে কল দিয়ে জানিয়ে দেই। এইদিকে ইরা চাকরি করে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ব্যাংকে। এই ব্যাংকের নাম সুইস ন্যাশনাল ব্যাংক। ওই ব্যাংকে ইরা কাজ করে। এইদিকে আকাশকে এখানে আনার জন্য ইরার আব্বু সব রকম ব্যবস্থা করে রেখেছেন। 2 দিন পর আকাশ সুইজারল্যান্ডে আসে। আকাশকে নেয়ার জন্য ইরার আব্বু এসেছে। ইরা আসতে পারেনি, কারণ ইরা ব্যাংকে ছিল তার জন্য। আকাশ ওখান থেকে বের হতেই দেখলো একজন লোক আকাশের নামের নেম প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। তাই আকাশ ওনার কাছে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আকাশ? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আঙ্কেল? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো বাবা, গাড়িতে উঠো। আচ্ছা আঙ্কেল। আকাশ গাড়িতে উঠলে ইরার আব্বু গাড়িতে বসে পড়ে। এদিকে ড্রাইভার গাড়ি চালাতে থাকে আর আকাশ ইরার আব্বুর সাথে কথা বলতে থাকে। 3 ঘন্টা পর ওরা বাড়িতে আসে। আকাশ তো বাড়ির সামনে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে। কি দেখছো আকাশ? আমি তো বাড়ি আর বাড়ির আশেপাশেই দেখছি। এত বড় বাড়িতে আগে কখনো আসা হয়নি। ঠিক আছে, চলো এবার ভেতরে। এইদিকে আকাশ ভেতরে যায়। ইরার আব্বু আকাশকে একটা রুম দেখিয়ে দেয়, কিন্তু আকাশ ভুল করে চলে আসে ইরার রুমে। ওখানে এসে ওর ব্যাগ বিছানার কাছে রেখে আকাশ ফ্রেশ হয়ে আসে আর ওই বিছানায় ঘুমিয়ে পড়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। তখন বাড়িতে কারো চেঁচামেচির শব্দ শুনে আকাশের ঘুম ভেঙে যায়। তার সাথে ইরার আব্বুও চলে আসে ওখানে। কি হয়েছে? ইরা এভাবে চেঁচামেচি কেন করছিস? চাচামেচি করে কি সাধে? এই ছেলে কে? আমার বিছানায় কেন শুয়ে আছে? ও তো আমার বন্ধুর ছেলে, ওর নাম আকাশ। তাই বলে তুমি ওকে আমার রুমে থাকতে দিবে? আমি ওকে হাতের ইশারায় পাশের রুমটা দেখিয়ে দিয়েছিলাম। ও মনে হয় ভুল করে এই রুমে চলে এসেছে। ওকে এক্ষুনি এই রুম থেকে বের করো। ইরার আব্বু আকাশকে নিয়ে অন্য আরেকটা রুমে চলে যায়। ওখানে আকাশকে বুঝিয়ে ওই বিছানায় ঘুমাতে বলে। আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে তো? আপনার মেয়েকে তো পছন্দ হয়েছে, কিন্তু ওনার জেদ একটু বেশি, সাথে রাগও। ওনাকে বিয়ে করলে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে। এমন করে বলো না আকাশ। তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে নিচে নামো। রাতে ডিনার শেষ করে আমরা কথা বলবো এই নিয়ে। ঠিক আছে। রাতে খাবার টেবিলে ওরা 3 জন মিলে খাবার খেতে থাকে। ওনারা চামচ দিয়ে খাচ্ছে আর আকাশ হাত দিয়ে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে আকাশ, ইরা ও ইরার আব্বু বসে আছে সোফায়। আব্বু, যা বলার তাড়াতাড়ি বলো। এখন বল, আকাশকে তোর কেমন লাগে? দেখতে তো পারফেক্ট, লম্বা, জিম করা বডি, ফর্সা। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ইরা? আমি যদি ওকে বিয়ে করি, আমি এই দেশ ছেড়ে কোথাও যাচ্ছি না। তাই বাকিটা তুমি দেখো, করবে না করবে না। আচ্ছা, তুই তাহলে রুমে যা, আমি তাহলে আকাশের সাথে কথা বলছি। ইরা রুমে যাওয়ার পর ইরার আব্বু আকাশের সাথে কথা বলে। আকাশ ওর বাবার সাথে কথা বলে রাজি হয়ে যায়। এইদিকে পরের দিন সকালে ইরার আব্বু ওদের বিয়ের কথা ইরাকে বলে।
কিন্তু ইরা এখন ছুটি নিতে পারবে না, তাই ওদের বিয়েটা রাতে দেওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে ইরা চলে যায় ব্যাংকে, আর আকাশ চলে যায় ওর আঙ্কেলের সাথে শপিং করার জন্য। শপিং শেষ করে আকাশ বাসায় চলে আসে, কেননা পরের দিন ওদের বিয়ে। তার সাথে ইরার তো সবকিছু আছে, তাই ওকে নতুন করে তেমন কিছু আর কিনতে হবে না। পরের দিন ইরা ব্যাংক থেকে আসলে ইরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। সন্ধ্যার পর কাজী এসে ওদের বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে শেষে ইরা ও আকাশকে ইরার রুমে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে ইরার আব্বু ওনার বন্ধু মানে আকাশের আব্বুকেই বিয়ের ছবিগুলো পাঠিয়ে দেয়। উনি তো ছবিগুলো দেখে অনেক খুশি হয়। রাতের বেলায় ইরা বসে আছে, আকাশ ইরার সামনে যেতেই, এই একদম আমাকে টাচ করবি না। তুই কি ভেবেছিস আমি তোকে এত তাড়াতাড়ি আমার স্বামী হিসেবে মেনে নিব? তাহলে আমাকে বিয়ে কেন করলেন? তোকে বিয়ে করেছি আমার আব্বুর কথায়। আমি ভালো করেই জানি আব্বু তোর সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বে, তাই কোনো উপায় না পেয়ে রাজি হয়েছি। তাই একটা কথা মনে রাখবি, বাবার সামনে শুধু অ্যাক্টিং করবি যাতে বাবা বুঝতে না পারে। ঠিক আছে, তাই হবে। তাহলে এখন আমি ঘুমাবো কোথায়? আমার রুমের সাথে বারান্দা আছে, ওখানে দোলনায় দোল খেতে খেতে শুয়ে পড়। আর এই নে বালিশ। একটা কথা মনে রাখবি, আমাদের মাঝে এইসব কথা যেন আব্বু না জানে। আচ্ছা, জানবে না। আচ্ছা যা এখন। এইদিকে আকাশ বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। এইদিকে ইরা ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশ নামাজ পড়ছে, তার সাথে গোসলও করা শেষ। ইরা ফ্রেশ হয়ে আকাশকে কোনো কথা না বলে রেডি হয়ে নিচে নামে, কিন্তু আকাশ এখনো উপরে রয়ে গেল। তা দেখে ইরার আব্বু বলে, ইরা, তুই আকাশকে রেখে একা একা কেন নেমে এলি? কেন আব্বু, একা এসেছি তো কি হয়েছে? এখন উপরে যাবি আর আকাশের হাত ধরে নিচে নেমে আসবি। এইদিকে ইরা কোনো উপায় না পেয়ে উপরে যায়, কেননা ইরা ওর আব্বুর সব কথা এই জন্য রাখছে কারণ ইরার আব্বুর হার্টের সমস্যা। কোনো কারণে ওনাকে উত্তেজিত করা যাবে না, তাই ইরা এই বিয়ে করতে রাজি হয়েছে। ইরা ওর বাবাকে অনেক ভালোবাসে, তাই সবকিছু মুখ বুঝে সহ্য করছে। ইরা ওপরে গিয়ে আকাশকে সবকিছু বুঝিয়ে হাত ধরে নিচে নেমে এলো। সকালে খাওয়ার পর ইরা বেরিয়ে গেল। এইদিকে ইরার আব্বুও চলে যাবে অফিসে। আকাশ তো এখন পুরোই একা একা বাড়িতে, তাই আকাশ ইরার আব্বুকে বলে, আব্বু, বলছিলাম কি আমি তো বাড়িতে একা একা, কোথাও গিয়ে যে সময় কাটাবো তাও তো মনে হয় পারবো না। এইদিকে আকাশের ব্যাপারটা ইরার আব্বু বুঝতে পারে, তাই উনি আকাশকে রেডি হয়ে আসতে বলে। আকাশ রেডি হয়ে আসলে উনি আকাশকে নিয়ে অফিসে যায়। এই অফিসটা ইরা দেরি, কিন্তু ইরা ব্যাংকে জবটাই করতে চাইছে, তাই পুরো ব্যবসা ইরার আব্বুকেই সামলাতে হয়। উনি আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। পরিচয় করিয়ে দিয়ে আকাশকে নিয়ে ওনার কেবিনে এসে বলে, আকাশ, তুমি তো মাস্টার্স শেষ করেছো তাই না? জি, আমার 1 বছর হলো শেষ হয়েছে। তোমাকে একটা কথা বলবো, যদি রাখো। কি কথা আব্বু? আমি বলছিলাম কি, ইরা তো ব্যাংকের জবটা ছাড়বে না, আর আমার পক্ষে ওকে একা একা অফিসটা চালানো সম্ভব না। তা তো বুঝতে পারলাম, কিন্তু এখন কি করব? তাই আমি বলছিলাম কি, তুমি যদি আমাদের এই অফিসগুলো সামলাও তাহলে অনেক ভালো হতো। কিন্তু তা কি করে হয়? আমি যদি এখন অফিসে বসি তাহলে সবাই বলবে আমি রাজকন্যা সহ রাজ্য হাতিয়ে নিয়েছি। দেখো আকাশ, কে কি ভাবছে না ভাবছে তা আমি জানতে চাইছি না। তুমি কাল থেকে আমার অফিসে বসবে। আমি আজকে অফিসে বোর্ড মিটিং ডাকবো, ওখানে আমি তোমার কথা সবাইকে বলবো। কিন্তু আপনার মেয়ে? ওকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সামলে নিব। তুমি তাহলে আমার সাথে চলো মিটিং রুমে। আকাশ ওনার পিছু পিছু যেতে থাকে মিটিং রুমে। ওখানে আকাশকে একটা চেয়ার এনে দিলে আকাশ ওখানে বসে পড়ে। আমি আপনাদেরকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। অফিসে অনেকজন লোক ছিল, ওনারা একজন আরেকজনের মুখ দেখতে থাকে, কেননা এই অফিসের চেয়ারম্যান ওনার চেয়ারে আরেকজনকে বসাবে, তাই ওরা সবাই বলতে থাকে, কি বলছেন কি আপনি? এই অফিসের দায়িত্ব এই ছেলেকে দেবেন? তাহলে এত লোক কি করার জন্য আছে? দেখুন, আমি এখানে আপনাদের রায় জানতে আসিনি। আমি ওকে কাল থেকে এই অফিসের চেয়ারম্যানের জায়গাটা দিব। তা স্যার, আমরা কি ওনার পরিচয়টা জানতে পারি? অবশ্যই। ওর নাম পারভেজ হোসেন আকাশ, আমার একমাত্র মেয়ের জামাই। কি বলছেন কি স্যার? আপনার মেয়ে বিয়ে হলো কবে? গতকাল। দেখুন, আপনাদের আমি শুধু এতটুকু জানাতে এসেছি, ও কালকে থেকে এই অফিসে বসবে, আর আমি ওকে অফিসের দায়িত্বটা বুঝিয়ে দিব।
তাই আজকের মিটিং এখানে শেষ, এখন আপনারা আসতে পারেন। এইদিকে ইরা কাজ করছে ব্যাংকের মধ্যে। আকাশ কল দিয়েছিল ইরাকে দুপুরে খেয়েছে কিনা তা জানার জন্য। ইরা কল ধরে। কে বলছেন? আকাশ বলছি আমি। কোন আকাশ আপনি? এদিকে আকাশ এমনিতে দুঃখ পেয়েছে গত রাতের ব্যাপারটা নিয়ে, তার উপর ইরা ওর নামটা মনে রাখতে পারেনি, সেই জন্য আরো দুঃখ পেয়েছে। গতকাল রাতে আমাদের বিয়ে হয়েছিল, বলে গেলেন। ও তুই? তা কি জন্য কল দিয়েছিস বল। দুপুরে খেয়েছেন? দেখ, আমি দুপুরে খেয়েছি কি খাইনি তা জেনে তুই কি করবি? তুই নিজের খাবার খা আগে, বুঝলি? বেশি স্বামীর অধিকার ফলাতে আসবি না, বলে দিলাম। অনেক কষ্ট পেয়ে আকাশ কল কেটে দেয়। অন্যদিকে দুপুরে আকাশ খেয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলের পর ইরা বাসায় আসে, এসে দেখে আকাশ ঘুমাচ্ছে, তাই আকাশের মুখে পানি পড়ে। কে 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 আমার মুখে পানি ঢেলেছে? আমি মেরেছি। কোন সাহসে তুই আমার বিছানায় ঘুমিয়ে আছিস? আমার ঘুম আসছিল, তাই তো। জাস্ট শাট আপ। এক্ষুনি আমার বিছানা থেকে